হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? তো আজকে আমি একটা বুড়া চাচাকে নিয়ে রোস্ট করব। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি। লয়াল মানুষ সবসময় চিকন হয়, যেমন এই যে আমি। চাচা, চাচা আপনি লয়াল হন আর দয়াল হন, আপনার চিকন হওয়ার তো কারণ। এমনিতে মানুষ আমাকে দেখতে পারে না, তার মধ্যে আবার আমি তেরা তেরা কথা বলি। চাচা আপনি যে টেরা টেরা কথা বলেন ওই জন্য যে আপনাকে দেখতে পারে না, বিষয়টা কিন্তু তেমন না। বিষয়টা হলো এই বুড়ো বয়সে আপনি টিকটক করেন। ভালো হয়ে আর কতদিন, এবার একটু খারাপ হওয়া যাক। চাচা আপনি কি ভালো ছিলেন নাকি চাচা? আরে চাচা সেটা তো আমি জানতামই না। আচ্ছা যাই হোক চাচা, আপনি আগে ভালো ছিলেন, এখন একটু খারাপ হয়ে গেছেন। কিন্তু চাচা আপনার বয়স তো অনেক হয়ে গেছে, এই বুড়ো বয়সে কি পাগলামি শুরু করছেন চাচা? আমাকে নিয়ে সমালোচনা বাদ দাও, আমি যা করি ওটা তুমি স্বপ্নেও ভাবো না। চাচা আমরা স্বপ্নে আপনাকে নিয়ে কোনো ভাবতেই চাই না। আমি যাদেরকে নিয়ে ভাবি তাদের কারণে রাতে আমার স্বপ্ন দোষ হয়। আর আপনাকে নিয়ে যদি ভাবতাম তাহলে কি হইতো জানেন? বমি দোষ। এত ভাব নিতাস রে তরে না, তোর বান্ধবীরে বিয়া করবো, তখন বয়া বয়া কান্দিস। আমি কেন কানমু? ফিলিংস এর মায়ের বাপ, আগে তোর বিয়েতে নাচমু। আমি চাইলেই এই মুহূর্তে আমার প্রেমিকাকে বিয়ে করতে পারি, কিন্তু করি না কেন জানেন? কারণ আমার তো প্রেমিকাই নাই। আরে জান, আমি তো আছি তোমাকে বিয়ে করার মতো। তুমি এটা কি বলতেছো জান? জান তুমি যে আমাকে প্রায় প্রায় ওয়েতে নিয়ে গেছিলা, মাঝে মাঝে বালসারে নিয়ে গেছিলা, তাহলে ওগুলা কি ছিল জান? বিয়ের আগেই তো তুমি সবকিছু করে ফেলেছো জান। এখন আমাদের একটা বাচ্চাও আছে জান, তুমি বলতেছো আমাকে বিয়ে করবা না? তোমার কোনো প্রেমিক নাই জান, তার মানে তুমি আমাকে ঠগিয়েছো এতদিন। আমি আর আমার এই জীবন রাখবো না জান। এই যে আমার সন্তানটা আছে না, তাকে দেখার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। একে একটু দেখিও দয়া করে, আমার এটা অনুরোধ। ভালো থেকো জান, একে এখানে রাখলাম। ভালো থেকো, আর আমি আমার জীবন রাখবো না। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিংবা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।